লক্ষ্মীপুরের ৬ দফা দাবিতে বাস্তবায়নের জন্য সরকারকে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি না মানলে সারা দেশের শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ রেখে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এই সময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ হৃদয়, আব্দুর রহমান, নসীন আবির, নেবির ও সহপ্রতিনিধি রবিউল বকশী প্রমুখ। সংবাদ সম্মেলনে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি ও রায় হাইকোর্টের কর্তৃক বাতিল সহ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্ক নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা সহ 6টি দাবি জানায় শিক্ষার্থীরা। বক্তব্যতে বলেন, কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারের উদ্দেশ্যে আমাদের আন্দোলন, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। এর মাঝে আমাদের কোনো পরীক্ষা চলমান নয় এবং আমরা ক্লাস বর্জন করেছি এবং কি আমাদের চলমান সেমিস্টারের ফর্ম ফিল আপ আমরা বয়কট করেছি, আমরা সেটাও করি নাই। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল হবে, আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস কার্যক্রম, পরীক্ষা, ফর্ম ফিল আপ এমনকি একাডেমিক কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব না এবং করিও নি।